ভাবি, ভাইজান, কতদিন পর তোমাদের দেখলাম। দুলা ভাই কেমন আছেন? আমি খুব ভালো। কাজের লোকটাকে কিছু টাকা দিয়ে দাও তো। তারপরে দুলা ভাই আপনাদের সবার শরীর ভালো তো? হ্যাঁ, আরে না না, কি কইতাছেন? টাকা লাগবো কেন? কম হয়ে গেছে, 500 টাকা দিয়ে দাও। অনেক কষ্ট করে আমাদের ব্যাগগুলো নিয়ে এসছে, ব্যাগগুলো তো অনেক ভারী। এটা নাও। আরে দিচ্ছেন যখন খুশি হয়ে নে না। ভাবি কি কইতাছো তুমি? তোমার বোন আর বোনের জামাই আমগো বাড়িতে বেড়াইতে আইছে, আমি হ্যাগো কাছ থেকে টাকা নিমু কেন? তাই কি বলছিস? তুই আমার আপাকে কেন ভাবি বলছিস? কাজের লোক কাজের লোকের মতো থাকবি। আয় শোন, এরপর থেকে আমার আপাকে আর ভাবি বলে রাখবি না, ঠিক আছে? কি কইতাছেন আপনি? আমার ভাবির আমি ভাবি বলে ডাকুম না? আপা, দুলা ভাই কি বলছে এই কাজের লোক? আসলে ও আমার ছোট ভাই। আচ্ছা, তোমরা অনেক জার্নি করে আসছো, চলো ভিতরে চলো। কি ব্যাপার মনি, পিছন থেকে ডাকতাছো কেন? পিছন থেকে কেন ডাকতেছিলাম তুমি বুঝো নাই? আজকে তোমার আমার লগে কি কথা আছে? সকালবেলা তুমি আজকে আমার লগে দেখা করবা। আমি সেই সকালবেলা থেকে গাছ লাগিয়ে বসেছিলাম। দেখা তো আমি করতামই, কিন্তু কি করবো কও? সকালবেলা ঢাকা থেকে ভাবির মেহমান আইছে, হ্যাগো দেখতে কেন লাগে তো আমি স্টেশনে গেছিলাম, তাই তো আইতে পারি। যে ভাবি স্টেশনে লোক পাঠাইবো, তুমি কেন ভাবির মেহমানের ব্যাগ টানবা? তোমার তো দেখি তোমার ভাবি একদম গোলাম বানিয়ে রাখছে। আচ্ছা যাও গা, কি করবে জলদি জলদি কও, আমার আবার বাজারে যাইতে হইব। ভাবি কইছে বাজার থেকে তাজা শাকসবজি, বড় বড় মাছ মাংস সবকিছু নিয়ে যাইতে। না, তুমি এখন বাজারে যাইবা না, তুমি এখন আমার সময় দিবা। আমি সকাল থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি। এখন যদি আমি তোমার সময় দিই আর বাজার করে যদি বাসায় নিয়ে যাইতে না পারি, তাহলে বাড়ির মেহমান না খাইয়া থাকবো, আর মেহমান যদি না খাইয়া থাকছে তাহলে ভাবি আমার অনেক বকবো। তোমার ভাই ভাবির মেহমান, তারা বাজার করবো, তুমি কেন বাজারে যাইবা? এখন তোমার কাছে না আমার সাড়ে না পয়সার দাম নাই। তোমার ভাবি তোমার সবকিছু। যাও, তুমি বাজার করতে যাও, আমি বাড়িতে চলে গেলাম। মনি, কথায় কথায় খালি রাগ করো। আচ্ছা আমি এখন বাজার যাব না, চলো আমরা দুইজনে দিয়ে গিয়ে একটু গল্প করি। ভাবি, ভাবি, বাজার লয়ে আইছি। এই, তোরা বাজারে কোন সময় পাঠাইছি? তোর এত দেরি হইলো কেন বাজার থেকে আসতে? ভাবি একটু কামা ছিল, তাই দেরি হয়ে গেছে। এই, তুই জানোস না বাড়িতে মেহমান আছে? তোর এই বাজারের আশায় সব রান্না বান্না কাজকর্ম করে রয়েছে, আর তুই তো খাস তোর ভাইয়ের উপর বৈশা বৈশা, আর তুই ওইটাই করে ঘুরে বেড়াস। তোর আবার কাম কি? ভাবি এটা তুমি কি কইলা? আমি কোনো কাম কাজ করি না। আমগো খেতে খামারে যত কাম কাজ আছে সব তো আমিই করি, আর তোমার আর ভাইজানের কত কাম তো আমিই করে দেই। একে তো তোর একটা কাজ দিছি, সেটা তুই ঠিকঠাক মতো করত না, তার উপর তুই আমার মুখে মুখে তর্ক করতেছস। দাঁড়া, তোর আজকে মজা দেখাইতাছি। ওই কই গো তুমি, শুনতেছ? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো তোমার ভাই, গুণধর ভাই আমার সাথে মুখে মুখে তর্ক করতেছ। তোর ভাবির লোক তর্ক করছো? ভাইজান, ভাবি যা কইতাছে এমন কিছু না, ভাবি মিথ্যা কথা কইতাছে। তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়ায় তোর ভাবির মিথ্যুক কস? আজকে তো আমারই মিথ্যাবাদী কইতাছে, কয়দিন পর তোমারও গুনবে না, তোমারও মিথ্যাবাদী কইবো। তোর বাড়িতে যদি মেহমান না থাকতো তোর থাপড়া ফালাই দিতাম। বিদেশে কি না কি খাও, এখন বলে খাও। দুলা ভাই, আপুর হাতে রান্না কতদিন পর খেলাম জানেন? তোমার আপুর রান্নার তো আমি ফ্যান, বুঝছো, বিগ ফ্যান। ভাবি আমার জলদি জলদি খাইতে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। এই ওয়েট ওয়েট ওয়েট, এইসব ময়লা নিয়ে আমাদের টেবিলে বসছেন কেন খেতে? ও আপা, খেতে থেকে আইছি তো। আচ্ছা ঠিক আছে, আমি মুছে নিতেছি। আপু, এখন কি চাষা বসার সাথে এক টেবিলে বসে আমাদেরকে খেতে হবে? সরি দুলা ভাই, আমরা এভাবে খেতে পারবো না। আই চল। তুমি উঠবে কেন? বসো। এই, তোর কি মিনিমাম কমন সেন্স নাই? সারা শরীরে কাদা মাখে এইভাবে চলে আসছিস আর খাইতে বসে গেছিস মেহমানের সামনে। ভাইজান আজকে অনেক কাজ করছি, অনেক ক্ষুধা পাইছে, আমি চাই এখনই খাইয়ে উঠে যাবো। তুই ওঠ, এখন খাওয়া লাগবে না তো, তুই পরে খাবি। মেহমানের আগে খেয়ে নে, তারপর ওঠ যা। থাক দুলা ভাই, এভাবে আমাদেরকে খেতে ডেকে অপমান না করলেও পারতেন। হ্যাঁ, তুমি এভাবে কেন নিচ্ছ? তুই বসে আছিস কেন? তুই এক কাজ কর, তুই এখান থেকে তোর খাবার নে, নিয়ে বাড়ি গিয়ে খা, যা। না ভাইজান থাক, তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে। খান আপা, আপনারা খান। তুমি না তোমার ভাইটাকে মানুষ করতে পারো না, তুমি ওরা ম্যানেজ করতে পারলা না। রাখো না ওদের সামনে। এই, তুই বসে আছো কেন? না তো নাও, এই যে তোমার আপার হাতের গুড় মাংস, খুব মজা। না 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 না।